একদল খাইছে আর একদল খাওয়ার জন্য তৈরি আছে। এই কথাটা বলার কারণে এই আলেমের উপরে কি না খেপাটা খেপছে, জামাতের উপরে কি খেপাটা না খেপলো। তো মিথ্যা বলছিল, এটা তো সত্য কথাই। মিথ্যা যদি হইতো তাহলে এরা বিএনপি তো আরও ক্ষমতায় ছিল। বাংলা ভাইয়ের কথা তো ভুলা যায় নাই, এরা তো বিএনপির লোক ছিল। সর্বহারা পার্টির কথা তো এই দেশের মানুষ ভুলা যায় নাই, তা তো বিএনপির সর্বহারা পার্টি হাতে করা তৈরি করা ছিল। এই সর্বহারা পার্টির জন্য এদেশে মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। ডাকাতি আর ডাকাতি, চুরি ডাকাতি, চুরি ডাকাতি, শুধু সারা বাংলাদেশ ভৈরেই চুরি ডাকাতি, বেশিরভাগ দক্ষিণ অঞ্চলে, বরিশালের নামায়ের দিকে, পটুয়াখালীর দিকে। তো এই বিএনপি যদি আবার ক্ষমতা আসার আগেই দা কুড়াল বড়ি সড়ি নিয়ে এখনই রাজধানীর বিভিন্ন জায়গায় দখল চালাইতেছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দখলদার চালাইতেছে, চাঁদা তুলতেছে। এরা ক্ষমতায় আসার আগে যদি এই হাল হয়, তা ক্ষমতায় আসার পরে কি করতে পারে এদেশের মানুষ যদি এখনও না বুঝে, আলেম সমাজের সাথে ঐক্য না হয়, এদেশের আলেম সমাজ যদি এখনও ঐক্য না থাকে, তাহলে আর কি করার আছে? এই কষ্টটা কার সাথে বলবো? এরা যদি এখনও না বুঝে, এদের সাধারণ মানুষ যদি এখনও না বুঝে, তাদের হুঁশ যদি এখনও না ফিরে, স্বাধীনতার 52, 53, 54 বছর হয়ে গেছে, তো 54 বছর চলে, এখনও ওই দেশের মানুষ যদি না বুঝে যে কোরআন ছাড়া এই দেশের রাজনীতি সম্পূর্ণ ভুয়োর উপরে, তো কোরআনের রাজনীতি বাদ দিয়ে আপনি অন্যান্য ধর্মনিরপেক্ষ মতবাদে, কুফরি মতবাদের ভিতরে যদি ঢুকে যান, তাহলে তো এরকম মারামারি, কাটাকাটি, হানাহানি তো হবেই স্বাভাবিক।